হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি, বাঙালির প্রিয় খাদ্য যেটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুখানা বেগুন, আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, আর এখানে দেখো বড়ি নিয়ে নিয়েছি, এই বড়ি। আর এখানে নিয়েছি 6খানা 7খানার মতন শুকনো লঙ্কা, 7টার মতন, আর এখানে নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন। এইটা দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করব। তো বন্ধুরা, পুরো রেসিপিটা কিন্তু দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো বেগুনটাকে আগে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 2টো বেগুন কেটে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি একটা কুকারে জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু গরম হয়ে গেছে, ফুটছে। এই ফুটন্ত জলে বেগুনগুলো এবার দিয়ে দেব। এখানে অল্প করে একটু হলুদ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বেগুনটা আমি কেটে এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে সেদ্ধ হচ্ছে। আর এ পাশে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এ পাশে আমি একটা সসপ্যানে তেল বসিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব, আর পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হবে, আর একদম বাঙালির প্রিয় খাদ্য। পেঁয়াজের সঙ্গে আমি বড়িটাও দিয়ে দেব, বড়িটাও ভেজে নেব। যেহেতু বড়িটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, ওই জন্য আমি পেঁয়াজের সঙ্গে বড়িটাও ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এখানে যে 7খানা রসুনের কোয়া আমি ছোটো ছোটো কোয়া রেখেছিলাম ছাড়িয়ে, দেখতে পাচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব লঙ্কা। সব একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করে ভেজে নিতে পারো, আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে সরিয়ে নেব, একটা প্লেটে তুলে নেব। আর এখানে বড়িগুলোকে আরেকটু ভেজে নেব। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। বড়ি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন মনে হবে বড়িটা ভাজা হয়ে গেছে। এই যে বড়িটা দেখতেই পাচ্ছ, একদম সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে। তো বড়িটাকেও আমি নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি বড়িটাকেও নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে জল থেকে তুলে নেব, একদম জল ঝরিয়ে বেগুনটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার আমি লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। লঙ্কাটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে 2খানা বেগুন দিয়েছি, তার জন্য আমি 4খানা লঙ্কা নিয়েছি। আর এখানে একটু লবণ নিয়ে নিয়েছি, লবণটা দিয়ে লঙ্কাটা দলতে কিন্তু সুবিধা হয়, আর তাড়াতাড়ি লঙ্কাটা কিন্তু মাখানো হয়ে যায়। তো আমার এখানে লঙ্কাটা মাখানো হয়ে গেছে। আর বড়িগুলোকেও আমি এরকম করে ভেঙে নেব, যেহেতু ভাজা বড়িগুলো মচমচে করে ভেজে নিয়েছি, তা হাত দিয়ে ভাঙতে খুব একটা অসুবিধা হবে না। সব কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ডলে নেব। এবার আমি এখানে বেগুনগুলো যে আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, বেগুনগুলো কিন্তু একদম জলটা চিবড়ে বেগুনগুলো নিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো, এখানে নিয়েছি আমি আম তেল, তো 2 চামচের মতন আম তেল দিয়ে দেবো। আম তেলটা দিলে কিন্তু আরও বেগুন ভাতেটা খেতে আরও সুন্দর হবে। এবার আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু প্লেটে দিয়ে দিয়েছি, ছোট প্লেটে দিয়ে দিয়েছি বেগুন ভাতেটা। আর এখানে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু ঝাল খেতে ভালোবাসো
তাদের জন্য আমি লঙ্কাটা পাশে দিয়ে দিলাম, লঙ্কাটা ডলে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখলেই জিভে জল চলে আসবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এরকম শীতের সময় বেগুন ভাতে না খেলে তো চলেই না, বেগুন ভাতে মানে দারুণ একটা রেসিপি, আরও যদি বড়ি দিয়ে হয়। তো বন্ধুরা সবাই কিন্তু একবার ট্রাই করবেন, আর আশা করছি সবারই ভালো লাগবে। এটা ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে, আর এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে, আর গরম ভাতে হলে তো কোনো কথাই হবে না, ঝটপট এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা। সবাই ভালো থাকে।